আমরা আশা করি আমাদের আশুলিয়ার যে জলপ্রবাহটা এখনো আছে এইটাকে আমরা রক্ষা করে আমরা এই ব্লু নেটওয়ার্কের সাথে সংযুক্ত করতে পারবো এবং আমরা ঢাকা শহরে আর মানুষকে আমন্ত্রণ না জানিয়ে সকল সংস্থার সাথে সম্মিলিতভাবে ঢাকার একটা নগর দর্শন ঠিক করতে পারবো। ঢাকার কোনো দর্শন নেই তো, যে যেভাবে পেরেছে ঢাকাকে লুটে পুটে খেয়েছে। ঢাকার জমি হচ্ছে খনি, এখানে 3 কাঠা জমির জন্য যা হয় সেটা বলার বাইরে। অনেকেই দুই একজন হয়তো পূর্বাচলের কথা বলেছেন। দেখেন, পূর্বাচলের দ্বিতীয় ফেজটা, আমি প্রথম ফেজের কথা বলছি না, আমার বিবেচনায় এটা একটা ইকোসাইট করেছে রাজু, একেবারে ধ্বংস করেছে একটা বন ব্যবস্থাকে। এখন ওখানে যে একটা প্রাকৃতিক বন ছিল সেই প্রাকৃতিক বনটাকে সেটাও তারা রাখতে চায়নি, বহু মামলা মোকদ্দমা করার পর রাখা হয়েছে। এখন এটা গরু মেরে জুতা দানের মতন একটা পুরো এরিয়াটাকে শেষ করে দিয়ে আপনাকে দেখাবার জন্য যে আমরা তো ওখানে 122 একর রেখেছি, কাঠটা কে রাখে সেটা তো অবশ্যই একটা অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। তো আমরা আজকে যারা এখানে উপস্থিত থাকলাম, আমরা জানলাম যে গত বছরে কিন্তু বিআইপি, বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স, একটা পরিসংখ্যান দিয়েছে, সেখানে জলাশয় এতটা কম কিন্তু তারা বলেনি। তারা বলেছিল 7-8%, আজকে দেখলাম আপনারা 4% বলছেন, যেটা কিন্তু অ্যালার্মিং। কাজেই আমি সরকারের পক্ষ থেকে বলতে হয় যে কাউকে না কাউকে একটা নেতৃত্বে আগাতে হবে। আমি মনে করি যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ আমাদেরকে ডাকুক, সিটি কর্পোরেশনদেরকে ডাকুক, আমার যে দুটো মন্ত্রণালয়ের দায়িত্বে আছে সেখান থেকে আমরা পূর্ণ সহায়তা দিব। এটা সত্যি কথা যে এখন যদি করা না যায় তাহলে আর কখনোই করা যাবে না। কাজে আমাদেরকে এখনই করার কর্মপরিকল্পনাটা করতে হবে এবং আমাদের প্রক্রিয়াটা শুরু করে দিতে হবে।